ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে টাইপোগ্রাফি শেয়ার করব, বাংলা টাইপোগ্রাফি এবং নেমোনিক ডিজাইন। তো এটা হচ্ছে প্রাণলাচি ব্র্যান্ডের জন্য করা ক্যাম্পেইনের নেমোনিক। তো আজকে যে কাজটা আমি করছি সেটা হচ্ছে অ্যাডোব ফটোশপে করা। ফটোশপে করার কারণ হচ্ছে এটা ওয়েব বেস কাজ, এটা কোনো প্রিন্ট মিডিয়াতে ব্যবহার হবে না, শুধু ওয়েবেই ব্যবহার হবে, যেখানে ফটোশপে করা। আর অনেকে জিজ্ঞেস করেন যে আমি সব কাজ ফটোশপেই করি কিনা। সব কাজ করি না, যে কাজগুলো ওয়েব বেস সে কাজগুলো আমি ফটোশপে করি। কম রেজুলেশনের কাজ, লাইট সফটওয়্যার, অল্প সময় করা যায়। আর ইলাস্ট্রেটরে প্রিন্ট রিলেটেড যে কাজগুলো প্রিন্ট রিলেটেড বা প্রিন্টে যাবে, তখন ওই চিন্তা করেই হচ্ছে ইলাস্ট্রেটরে ইউজ করি। তো এই কাজটা টোটালটাই দুইটা ভাগে ভাগ করা, এক হচ্ছে ড্রয়িং আর আরেকটা হচ্ছে কালারিং। তো টোটালটাই ফটোশপে করা। তো নেমোনিকের শুরুতেই যে জিনিসটা অনেকেই জানতে চান সেটা হচ্ছে ব্রাশিং, যে আমি কী ব্রাশ ইউজ করি, কী টেকনিক। তো যারা ওয়াকাম ইউজ করেন তারা তো অবশ্যই জানেন এই কাজটা ওয়াকামই করছি আমি। তো আমি ড্রয়িংয়ের জন্য হার্ড ব্রাশ ব্যবহার করি, এক্সট্রা কোনো ব্রাশ ইউজ করি না নর্মালি ড্রয়িংয়ের জন্য সাধারণত। তো যে কাজটা এখন যে ড্রয়িংটা করছি সেটা হচ্ছে একদম হার্ড ব্রাশে করা, ডিফল্ট ফটোশপের ডিফল্ট এবং হার্ড ব্রাশে করা। স্পেসিংটা কমায় নেই আমি, যাতে আমার ড্রয়িং করতে ইজি হয়। স্পেস থাকলে অনেক সমস্যা হয়। তো সফট ব্রাশ কালারিংয়ের জন্য ইউজ করি মাঝে মধ্যে, বাট যত ড্রয়িং সব কাজগুলো হচ্ছে আমি হার্ড ব্রাশে করি। যেহেতু ক্রিকেট রিলেট করে এটা ক্যাম্পেইন, তো যে কারণে হচ্ছে নিমোনিকের মধ্যে আমি চেষ্টা করছি একটু ক্রিকেটটাকে কীভাবে রিলেট করা যায়। বা নিমোনিক কি, নর্মালি নিমোনিকটা হচ্ছে একটা জিনিস, ক্যাম্পেইনের একটা থিম। শর্ট কথায় যদি বলি যে নিমোনিকটা দেখলেই যাতে মনে হয় হ্যাঁ এটা আসলে কোন একটা বিষয়, কোন একটা সংক্ষেপ মেসেজ দিচ্ছে। তো সেটা যদি হয় ঈদ রিলেটেড, তো ক্যাম্পেইনে দেখলেই যেন মনে হয় লোগোটা এটা আসলে ঈদটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো এই নেমোনিকটা হচ্ছে T20 ক্রিকেট, T20কে রিলেট করে নেমোনিকটা করা, একটা ওয়েব ক্যাম্পেইন টুকিটাকি। তো যে কারণে হচ্ছে আমি টাকির মধ্যে টয়ের পরে আকারের জায়গাটাতে নর্মালি আকারই আমি দিতে পারতাম, বাট এখানে যেহেতু ক্রিকেট, যে কারণে হচ্ছে আমি একটা ব্যাট ইউজ করছি, একটা সিম্বলিক, সেটা হচ্ছে আপনার আকারটাকে যাতে বোঝায়, এবং সেটা ক্রিকেট, দুইটা জিনিস মার্জ করে একটা মিনিং যাতে বোঝা যায়। তো এইখানে টাইপোগ্রাফির মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এইখানে যেমন আমার দুইটা বর্ণ ক এবং ট, দুইটা কিন্তু আমি রিপিট ইউজ করছি। তো প্রথমে যেটা হয় এখানে মজার বিষয়টা হচ্ছে একটা বর্ণ যখন আমি লিখে ফেলি, যেমন ট এবং ক, দুইটা বর্ণই আমি লিখছি এবং দুইটাকে কিন্তু আমি কপি করে জাস্ট ইউজ করছি, আমাকে আলাদাভাবে লিখতে হয় নাই। তো টাইপোগ্রাফির ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখতে হয় যে বর্ণগুলো আমি ইউজ করব সিমিলার বর্ণ, হ্যাঁ, সেগুলো যাতে হচ্ছে সেম, একই রকম মেজারমেন্ট, দেখতে একই রকম স্ট্রাকচার, সব কিছু যাতে সেম থাকে। যেমন ট, দুইটা ট একটা শব্দের মধ্যে অনেকগুলো বর্ণ দিয়ে হয়, যে কাছাকাছি যে বর্ণগুলো আছে বা সেম বর্ণ, সেম লেটার, তো সেটা যাতে একদম এক মনে হয়। যেমন আমার দুইটা ট আছে, দুইটা টই সেম, ক আছে, দুইটা কই কিন্তু একদমই সেম। তো
তো টাইপোগ্রাফি বা নিমোনিকের জন্য এই জিনিসটা সব ক্ষেত্রে বাংলা বা ইংলিশ টাইপোগ্রাফির ক্ষেত্রে এই জিনিসটা দরকার। ভুল না, কিন্তু দেখতে ভালো লাগে, করা উচিত। তো যে কারণে আমার রিপিটেডলি ইউজ করা। আর T20 আসলে এটা একটা ফন্ট, হ্যাঁ। আর 0 এর জায়গাটাতে হচ্ছে আমি বলটা ইউজ করছি, ক্রিকেট বল, যেহেতু একটা ক্রিকেটের ক্যাম্পেইন এটা, হ্যাঁ। প্রাণ লাচ্ছি T20 টুকিটাকি, তো যে কারণে বলটা ইউজ করা। আর টি এবং 2 এই দুইটাই হচ্ছে একটা ফন্ট। আমি নিজেও ভুলে গেছি আসলে কী ফন্ট, ডিফল্ট কোনো একটা ফন্ট হবে আর কি। আর টুকিটাকি তো হাতেই লিখলাম। তো ফন্ট এবং হাতের একটা টাচ থাকলে কি হয়, জিনিসটা একটু ভিন্ন মাত্রা তৈরি করে। ফন্ট তো আসলে সবাই ইউজ করতে পারে, যে যার মতো করেই ফন্ট ডিফল্ট একটা ফন্ট আমি ইউজ করলাম, এই ফন্টটা অন্য একজন ইউজ করতে পারে। তো এটার মধ্যে আসলে ভেরিয়েশন, ভিন্নতা কোনো কিছু আমার চিন্তাধারায় যেটা মনে হয় যে খুব বেশি একটা ভিন্নতা পাওয়া যায় না। সো ভিন্নতার জন্য বেসিক্যালি হচ্ছে হাতে লেখা, যাতে দেখতে বোরিং না লাগে, একই ফন্ট বারবার সবার চোখে যাতে গতানুগতিক না হয়, একটু অন্যরকম লাগে। আর কালারের ক্ষেত্রে তো বেসিক কালারটাই ইউজ করছি আমি। এটা একদমই ফ্যান্টাসি কালার, কোনো যেমন ব্লু রঙটা হচ্ছে একটা ব্র্যান্ড কালারটা আমি ইউজ করছি, এটা কোনো ইস্যু নাই। আর বাকি কালারগুলো আমি আমার মনোটোনাস ইচ্ছে মতো ভালো লাগছে, একটু কালারফুল, ক্যাম্পেইন, ফানি, ক্রিকেট, উদ্যমী ব্যাপার, দ্যাটস অনেকগুলো কালার ইউজ করা। আর কালারটাও একটু ফটোশপেই করা এখানে। এটা একটা একদমই বেসিক জিনিস, এই তো।